প্রত্যেক ছাদ বাগানই তার ভালো লাগার মধ্যে একটি গাছ রাখে। ছাদ বাগানে যত পরিমাণ গাছ আছে তার মধ্যে আরও একটি ভালো লাগা বা আরও একটি পছন্দের গাছ হলো এই গাছটি। আর এই গাছটি হলো কদবেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেক গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে কদবেল গাছের পরিচর্যা, কদবেল গাছের সার প্রয়োগ এবং কদবেল গাছের ফুল আসার আগে আপনাকে কি কি পরিচর্যা বা বৃদ্ধিসহায়ক পদার্থগুলো দিয়ে গাছকে সুস্থ সবল স্বাভাবিকভাবে গড়ে তুলতে হবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, আমরা অনেক কিছু খাই, এর মধ্যে কদবেল মাখা আমাদের কিন্তু অনেক প্রিয় একটি ফল। তো এই কদবেল আমরা ছাদ বাগানে যদি তৈরি করতে পারি, তার জন্য আমাদের দরকার একটা সঠিক বা উন্নত জাতের গাছ। ঠিক তেমনই একটি কদবেল গাছ গত 1.5 থেকে 2 বছর আগে কিন্তু আমি আমার ছাদ বাগানে স্থান দিয়েছিলাম। ধীরে ধীরে গাছটির বয়স হয়েছে, গাছটির বৃদ্ধি হয়েছে, তবে এখনও পর্যন্ত গাছটিতে কোনো প্রকার ফুল দেখতে পাইনি, যদিও গাছটি অথেন্টিক জায়গা থেকে নেওয়া এবং গ্রাফটিং করা। তো যদিও গাছে এখনও ফুল আসেনি, তবে হাল ছেড়ে দেওয়ার পাত্র কিন্তু আমি নয়। সহজে হাল ছেড়ে দিলে ছাদ বাগানি হিসাবে আপনি গণ্য হতে পারবেন না। তো আপনি কি কি পরিচর্যা করবেন বা কি কি করতে পারবেন না, দেখুন প্রথমেই বলি, ছাদ বাগানে এই সময় কদবেল গাছে অবশ্যই যেটা করবেন সেটা হলো গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে দিন। দেখুন গাছ অবশ্যই ডরমেন্সিতে ছিল, আর ডরমেন্সি থেকে উঠেছে, তাই গাছের কিন্তু একটা দরকার ভারী মিশ্র খাবার। আর সে ভারী মিশ্র খাবারটি কিন্তু অলরেডি আমার গাছের গোড়াতে প্রয়োগ করা হয়ে গেছে। এর পাশাপাশি আপনি যেটা করবেন, সপ্তাহে একবার করে গাছের গোড়াতে দেবেন আর তরল খাবার। এই তরল খাবারের মধ্যে থাকবে সরিষার খোল পচানো জল, এই তরল খাবারের মধ্যে থাকতে পারে বাড়িতে শাকসবজি পচানো জল, এবং রাসায়নিক তরলের মধ্যে আপনি দিতে পারেন হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। এটি ছাদ বাগানে গাছের শিকড়কে যেমন আরও উন্নততর করে তোলে, ঠিক তেমনি এই শিকড় থেকে শক্তিশালী করে শিকড় মাটি থেকে খাবার তুলে আনতে সাহায্য করে। এর ফলে কি হয়, গাছের উপর দিকে শাখা পোশাখা বৃদ্ধি পায়, গাছের পাতা সবুজ হয়, গাছটি ঝাঁকড়া বা ঝোপালো হয়ে থাকে। এবার বলি, কদবেল গাছের ফুল আসে মোটামুটি কখন? দেখুন, যদি একটি 12 মাসি কদবেল গাছ আপনি নিয়ে আসেন, তাহলে মোটামুটি বছরের কোনো না কোনো সময়ই কিন্তু গাছে ফুল বা ফল আসে। তবে কদবেল গাছের সিজন মোটামুটি গ্রীষ্ম থেকে বর্ষার শুরুতেই, এবং এটি কিন্তু কদবেল গাছের একটি জিনগত ব্যাপার। তাই প্রত্যেকটি কদবেল গাছে একই সময়ে ফুল আসে এমনটি নয়। ম্যাচিওর বা ইম্যাচিওর যে কোনো কদবেল গাছের যে কোনো সময় হুটহাট করে ফুল আসতে পারে, তবে বেশিরভাগ কদবেল গাছে কিন্তু বর্ষার প্রাক্কালে ফুল আসে। তাই সেই সময়ের আগে আপনার ছাদ বাগানের কদবেল গাছকে সুস্থ সবল স্বাভাবিক করে তুলতে হবে। কখনো কখনো কদবেল গাছের কিছু ভিটামিনের দরকার হয়। এর জন্য আপনার ছাদ বাগানে আপনার কাছে থাকা অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স প্রয়োগ করবেন। যদি আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স না পান, তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন, সি উইড এক্সট্রাক্ট, আপনারা যে সামুদ্রিক শৈবালের তরল পদার্থ সি উইড এক্সট্রাক্ট, এটি কিন্তু হাতের কাছে রাখবেন এবং এটি কিন্তু ব্যবহার করবেন এই কদবেল গাছগুলোতে। কারণ কদবেল গাছগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিনের দরকার হয়, প্রচুর পরিমাণ কিন্তু শক্তি সামর্থ্যের দরকার হয়। আর এই মুহূর্তে যদি সেগুলোর অভাব থেকে যায়, তাহলে কিন্তু গাছ অনেক অংশে দুর্বল হয়ে পড়ে। তাই এই দুর্বল দশা যাতে গাছে না হয়, তার জন্য আপনাকে অবশ্যই এটি করতে হবে। এবং এর পাশাপাশি গাছে এই ধরনের শুকনো যদি ডালপালা থেকে থাকে, তাহলে অবশ্যই এই শুকনো ডালপালাগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে, শুকনো ডালপালাগুলোকে কিন্তু ডিসকানেক্ট করে দিতে হবে। এতে কিন্তু গাছের বৃদ্ধি আরও বেশি পরিমাণ হবে। প্রিয় দর্শক, এবারে বলি কদবেল গাছের খাবারের মধ্যে কি কি খাবার আপনি দিতে পারবেন। দেখুন, প্রথমেই বলেছি ভারী মিশ্র খাবারের সাথে কারো তুলনা বা কম্পেয়ার করা চলে না। এই ভারী মিশ্র খাবার যখন দেবেন, এর সঙ্গে কিছু রাসায়নিক খাবারও দেবেন, কিছু জৈব খাবারও দেবেন। তো আসুন এবারে রাসায়নিক খাবার বা জৈব খাবার কি কি দেবেন এবারে একটু বলে দিই।
যখন গাছের গোড়াতে আপনি কোনো খাবার দেবেন, তখন আপনি যেমন মিশ্র খাবার দেবেন, তার সঙ্গে রাসায়নিক খাবার দেবেন। এই কদবেল গাছের গোড়াতে যেমন ভারী মিশ্র খাবার দেওয়া আছে, ঠিক তেমনি জৈব খাবার এবং রাসায়নিক খাবার দেওয়া আছে। রাসায়নিক খাবারের মধ্যে এখানে টিএসপি দেওয়া যায়, এসএসপি দেওয়া যায়, এখানে ডিএপি দেওয়া যায়, এখানে আপনি অল্প পরিমাণ 2-4টে দানা ইউরিয়া আপনি দিতে পারেন। এর পাশাপাশি এখানে আপনি হিউমিক অ্যাসিড দিতে পারেন। দেখুন, হিউমিক অ্যাসিড দিয়ে গাছের গোড়াটা কিন্তু কালো হয়ে আছে, অর্থাৎ গত 2 দিন আগেই কিন্তু দেওয়া। হিউমিক অ্যাসিড দিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এই গাছের পাত্র কিন্তু এমনভাবে রাখলে হবে না, যেটা আমি করে রেখেছি শুধুমাত্র একটু সময়ের অভাবে, প্রায় 1 বছর ধরে এমনই আছে। তো এই গাছের পাত্র কিন্তু আবার পরিবর্তন করা অবশ্যই বা আবশ্যিক, কারণ পাত্রের উপর নির্ভর করে গাছের গ্রোথ হয়। প্রিয় দর্শক, গাছের গোড়াতে খাবার দেওয়ার সময় মাটি খুঁড়ে নেবেন। কিছু রুট আপনার কেটে যাবে, অর্থাৎ ফিডিং রুট, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। রুট আবার পরবর্তীতে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তবে খাবার দেওয়ার সময় সবসময় গাছের প্রায় গোড়া থেকে না দিয়ে 1-2 ইঞ্চি দূর থেকে মাটিগুলো তুলে সেখানে খাবার দিয়ে আবার মাটিটা চাপা দেবেন। এই পদ্ধতিকে বলা হয় চাপান সার পদ্ধতি। এভাবে খাবার দিলে গাছ কিন্তু ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং একটা সময় বৃহৎ আকার নেয়। ছাদ বাগানে কদবেল গাছের পরিচর্যা, কদবেল গাছের সার প্রয়োগ, গাছের বৃদ্ধি, গাছের সার্বিক পরিচর্যা বা দেখভাল নিয়ে আজকের যে উপস্থাপনাটি শুরু করলাম, আশা করি ভালো লেগেছে, আশা করি আপনার পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে, কদবেল গাছ নিয়ে ইন্টারেস্ট থেকে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।